ইন্টিগ্রেশন চ্যাপ্টারের তৃতীয় ভিডিও। এখানে আমরা আজকে শিখব ত্রিকোণমিতির সূত্রের কিছু ব্যাপার যার মাধ্যমে ইন্টিগ্রেশন করে ফেলা যায়। 6 থেকে 14 পর্যন্ত ম্যাথ আছে, একে একে আমরা করব। প্রথম ম্যাথ যেটা দেওয়া আছে, টেন এক্স কে ইন্টিগ্রেশন করতে বলছে। তো টেন এক্স এর আনফরচুনেটলি আমাদের টেন এক্স এর ইন্টিগ্রেশনের ডিরেক্ট কোনো ফর্মুলা জানা নেই। তাহলে ত্রিকোণমিতির মূল বিষয় যেটা থাকে, আমরা যখন আইডিয়া থাকে না কি করতে হবে, ভাঙিয়ে সবাইকে সাইন কোজে নিয়ে দিই। তো টেন কে ভাঙালে সাইন কোজে নিলে এভাবে নেওয়া যায়। এখন ভগ্নাংশ আসলে ইন্টিগ্রেশনের সিস্টেম যেটা, যে দেখবো যে ভগ্নাংশের নিচে যে আছে তাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায় কিনা। তো কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, -9। তো নাই কোনো সমস্যা নেই, আমরা দিতে পারবো যে সাইন এক্স এর আগে একটা মাইনাস দিলাম, ব্যালেন্স করার জন্য বাইরে একটা দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন কিন্তু নিচের যেটা আছে তাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে না। তাহলে অ্যান্সার হবে লন কজ এক্স। আগের মাইনাস থাকবে, প্লাস সি একটা আসবে কনস্ট্যান্ট। এটাই আমাদের অ্যান্সার। চাইলে এটা রেখে দেয়া যায়, তবে এটাকে একটু আরেকটু সামনে আগানো যায়। যদি কখনো বলে প্রমাণ করো, তখন তো আবার ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা একটু সামনে আগালে এই যে মাইনাসটা আছে লনের কারণে, তাকে আমরা উপরে লিখতে পারি এরকম করে, কজ ইনভার্স ওয়ান। এখন এই কজ ইনভার্স ওয়ান এখানে একটু কনফিউশন তৈরি করতে পারে। একটা হচ্ছে কজ ইনভার্স এক্স, ইনভার্সটা এইখানে, ওইটা এক জিনিস। আর হোল ইনভার্স আর এক জিনিস। হোল ইনভার্স কে লেখা যায় 1/cos, আর 1/cos কে লেখা যায় sec। তাহলে এইখানে যে কজ ইনভার্স আছে তাকে আমরা লিখতে পারি কি, sec। এই আগের মাইনাসটা না লিখতে চাইলে এই sec পর্যন্ত যাওয়া যেতে পারে। অনেক সময় এটা প্রমাণ করতে বলতে পারে যে tan কে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা শিখে রাখলাম, তবে অ্যান্সার এখানেও বলা যায়, এখানেও বলা যায় ইচ্ছা। তারপর 7 নম্বর ম্যাথ যেটা আছে, এরকম আছে আর কি। তো এখন এটা আমরা ত্রিকোণমিতির একটা সূত্রের মতো দেখতে পাই, যে 1 + cos 2 থিটা মানে 2 cos² থিটা। তো এখানে আসলে 1 + cos 2 থিটা নাই যদিও, তবে ভাবা যায় 2 × x/2 ভাবা যায়। তাহলে x/2টা হবে আমার থিটা। আরেকভাবে ভাবা যায় যে এইখানে যে 2 থিটা থাকে, এখানে তার অর্ধেক হয়ে যায়। তার 2 থিটা ছিল, থিটা হয়ে গেছে, এখানে এক্স ছিল, তাহলে সূত্রের মধ্যে যখন এভাবে লিখতে যাব x/2 হবে। মানে এরকম আসবে আর কি, যে 1 + cos 2 থিটা মানে 2 cos²থিটা। থিটা যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। এখন এই দুই যেহেতু নিচে আছে, তাকে হাফ আকারে বাইরে লেখা যায়। আর 1/cos² মানে sec² লেখা যায়। এখন এই sec² এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি, tan x/2। cosec² একটা সূত্রটা এরকম, কম্পেয়ার করে পড়ে নেওয়া ভালো। এখন আমাদের লাগবে হচ্ছে sec² কে ইন্টিগ্রেশন করলে যা আসে। তো sec² এর ইন্টিগ্রেশন tan x + c। এটা আমি লিখতে পারবো tan x + c। সমস্যা হলো এখানে এক্স থাকলে ইন্টিগ্রেশন করতে পারি, বাট এখানে আছে কি x/2। এরকম কেসে যেটা হয়, সহগ দিয়ে ভাগ হয়ে যায়। নর্মালি sec x এর ইন্টিগ্রেশন tan x সেভাবে লিখবো, কিন্তু এক্স এর সহগ যেহেতু হাফ, সেই হাফ দিয়ে আবার ভাগ করে দিতে হবে, প্লাস সি। এখন এই উপরের হাফ নিচের হাফ কাটা, থাকে আমাদের tan x/2 প্লাস সি। 7 নম্বর। 8 নম্বর ম্যাথ যেটা আছে, এটা অনেকটা আগের মতোই। নিচে কিন্তু 1 + cos 2 থিটা আকারে আছে, যেটা পেছনের অঙ্ক থেকে আমরা সূত্রটা জানি। 1 + cos 2 থিটা হচ্ছে 2 cos²থিটা। তাহলে এখানে যা থিটা ছিল, এখানে যেমন 2 থিটা থিটা হয়ে গেছে, এখানে 4 থিটাটা হয়ে যাবে হচ্ছে 3 থিটা। আমার থিটার মানে তো হচ্ছে 2x। এটা 2 থিটা হয়ে গেছে শুধু থিটা। সূত্রের মধ্যে যেমন 2 থিটা শুধু থিটা হয়ে যায়, 1 + cos 2 থিটা 2 cos²থিটা হয়ে গেল। এখন এই দুইটা, মানে এখানে আছে নিচে 2, তাহলে হাফ আকারে তাকে বাইরে লেখা যায়। আর 1/cos² মানে sec²থিটা। তাহলে sec²থিটার ইন্টিগ্রেশন আমরা এভাবে জানি, একে ইন্টিগ্রেশন করে দিলে হবে tan থিটা। কিন্তু যেহেতু এক্স ছিল না, এখানে অন্য কিছু ছিল, তাহলে এক্স এর সহগ যে আছে সেই সহগ দিয়ে আবার ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেলে এখন এই 2 আর 2 গুণ করে 4 আকারে এভাবে লেখা যায়। 8 নম্বর অঙ্কটা এরকম ছিল। এরপর 9-এ আসি। 9-এ এসে আমরা দেখতে পাই cot² আর sec² আছে। sec² এর সূত্র তো আমরা জানি, বাট cot² এর ওরকম ডিরেক্ট কোনো ফর্মুলা নাই। এজন্য আমরা এই দুইটা সূত্র জানি, যে sec² আর cosec² কে লেখা যায়, cot কে নাই, cot এর ওরকম ফর্মুলা নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, cot কে ভাঙিয়ে cosec এ নিয়ে যাবো, এভাবে করে আসে। এই যে সেই সূত্র, যে sec² আর tan² এর সাথে যে সম্পর্ক, আর cosec cot এর সাথে যে সম্পর্ক, সেখান থেকে cot²থিটাকে এভাবে লেখা যায়, যে cosec² 7x - 1। এখন যেহেতু এই দুইটার ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, সেই ফর্মুলা আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। cosec² x এরটা হচ্ছে -cot x। আর যেহেতু এক্স ছিল না, এক্স এর সাথে 7 ছিল, সেই সহগ দিয়ে ভাগ হয়ে গেছে। আর 1-এর ইন্টিগ্রেশন এক্স আমরা জানি, এবং sec² এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x/, যে এক্স এর সহগ দিয়ে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে 9 নম্বর ম্যাথ। এটাই অ্যান্সার আকারে রাখা যায়, অথবা একটু সিম্পলিফাই করে এভাবে লেখা যায়।
যে যার আগে প্লাস ছিল তাকে আগে লিখলাম, মাইনাসটা একটু পরে লিখলাম, এই তো সাজানো গুছানো, দুই লাইনের যে কোনোটাকে অ্যান্সার বলা যায়, কেউ চাইলে যে কোনো ক্লায়েন্টকে অ্যান্সার বলতে পারে। এরপর 10 নম্বর ম্যাথে আসে, cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন। এটা একটু বড় ম্যাথ, এই জন্য গুরুত্বপূর্ণ কম না। মানে সমস্যা হলো পাওয়ার আছে 4। এখন পাওয়ার থাকলে তো ইন্টিগ্রেশন আমরা জানি না, শুধু কোসেক আর কটেরটা জানি, আগের ম্যাথ থেকে দেখলাম। সাইন কজের পাওয়ার থাকলে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না, তাহলে পাওয়ারটাকে রিডিউস করতে হবে। এখন পাওয়ার রিডিউসের ফর্মুলা আমরা দুইটা জানি, সেটা কিন্তু এরকম, এই সূত্র দুইটা বেশ কয়েকবার ব্যবহার করলাম এই ভিডিওতেই। যে এইখানে কিন্তু কোনো পাওয়ার নাই, বাট এখানে পাওয়ার আছে, তাহলে এটাকে পাওয়ার রিডিউস করার ফর্মুলাও বলা যায়, যে পাওয়ার থাকলে তাকে পাওয়ার লেস করে ফেলা যাবে এই সূত্রের মাধ্যমে। তাহলে আমার আসলে লাগবে কি 2 cos² থিটা, বাট এখানে আছে cos 4 থিটা, তাকে কি আমরা এভাবে লিখতে পারি যে cos² লিখতে পারি। তাহলে অনেকটা স্কোয়ার পেয়ে গেছি, যেটা এই সূত্রের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এখন একটা 2 দরকার এই কজের সামনে, তাহলে 2 দিলাম। 2 দিলে যেহেতু হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে আসলে আসলে 4 দেওয়া হয়ে গেছে, যেটাকে ব্যালেন্স করার জন্য বাইরে 4 দিলাম। বাস, এখন হচ্ছে আমার 2 cos² থিটার ফর্মুলা হচ্ছে 1 + cos 2 থিটা। তাহলে আমার হয়ে যাবে এরকম 1 + cos 2 থিটা। এখন যেহেতু এটার উপর হোল স্কোয়ার আছে, আমার এটা a + b হোল স্কোয়ারের সূত্র সূত্র ফেলে দিব, যেভাবে আসে সেভাবেই। a² + 2ab প্লাস এই হচ্ছে b²। এখন এই দুইটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে কিন্তু আমার কোনো বাধা নেই, বাধা আসবে এইখানে, আবার স্কোয়ার আছে, সেটা পরে দেখবো। যাকে ইন্টিগ্রেশন করা যায়, আমরা এই যে ইন্টিগ্রেশনের সূত্র, সাইন এক্স ইন্টিগ্রেশন করলে -cos x, cos x এর হচ্ছে সাইন, সেই সূত্র দিয়ে এটাকে করবো। তো করতে গিয়ে আমরা জানি 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এই 2 এর জায়গায় 2 থাকলো। cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কিন্তু যেহেতু 2x আছে, এক্স এর সাথে 2 আছে, সেই 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এখন এই 2 আর এই 2 কাটা যায়, সেটা তো পরের লাইনে। আর এই 1/4 তো সবার সাথে ছিল, এখন এই 1/4 কে এর আগে বসিয়ে দিয়ে এইটাকে ইন্টিগ্রেশন এখনো করা বাকি। স্কোয়ার থাকলে যেহেতু আমরা করতে পারি না, আর যেহেতু ইন্টিগ্রেশন করে ফেলছি, এখানে সি দিয়ে দিলাম। সিটা এখানে দেওয়া যায়, চাইলে একদম সবার শেষেও দেওয়া যায়, ইচ্ছা। তো যেহেতু ইন্টিগ্রেশন একবার করা হয়েছে, তাই আমি সি দিয়ে দিলাম। এখন আবার কজ স্কোয়ার আসছে, এই সূত্র ফেলতে চাইলে আমার আবার একটা 2 দরকার এই কজ স্কোয়ারের আগে। তো দিয়ে দিলাম 2, সমস্যা নাই, এখানে 2 দিলাম, ব্যালেন্স করার জন্য আবার হাফ দিলাম। এখন এই হাফ আর এই 1/4 গুণ করে 1/8 হয়। আর এই 2 cos² x এর ফর্মুলা ফেলানো যায়, আর আগে যা ছিল তা আগের মতোই থাকবে, ওগুলোকে কিছু করবো না। তাহলে 1/8 হয়ে গেল। এখন 2 cos² x এর ফর্মুলা 1 + cos 2 থিটা, এই পর্যন্ত। এখন কিন্তু কোনো স্কোয়ার নাই, এখন আর অনায়াসে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এবং এই এক্স এবং cos এর ইন্টিগ্রেশন যেহেতু সাইন এক্স হলো, আর যেহেতু এক্স এর সাথে 4 আছে, 4 দিয়ে ভাগ হবে, 1/4 আকারে লিখলাম, প্লাস সি, এটাই আনসার। আমি সিটা এই লাইন থেকে দিয়ে আসছি, দেয়া ভালো, শেষে এসে দিলেও হবে, ইচ্ছা। তাহলে 10 নম্বর ম্যাথটা একটু বড়, প্র্যাকটিস করতে হবে। আর আসলে ত্রিকোণমিতির সব ফর্মুলা আয়ত্তে আনতে হবে। ইন্টিগ্রেশন খুব ভালো পারি, কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা পারি না, কোনো লাভ নেই। এরপর 11 নম্বর ম্যাথের জন্য আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফাংশন সাইন এবং কস গুণাকারে আছে, এই গুণাকারের কিন্তু কোনো ডিরেক্ট ফর্মুলা নাই যে আমি ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে আমার বুদ্ধি হচ্ছে, যেভাবে করা যেতে পারে, 4টা ফর্মুলা আমরা জানি, যেটা দিয়ে গুণ আকারের ফাংশনকে যোগ বা বিয়োগ আকারে লেখা যায়, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন সহজ হয়ে যাবে। তাহলে ফরম্যাটটা থাকে সাইন এ কস বি, কজ এ সাইন বি, অথবা কজ এ কস বি, সাইন এ সাইন বি। এখানে আছে কি কজ এ সাইন বি আকারে আছে, তার মানে দ্বিতীয়টা আছে। কম্পেয়ার করে 4টা ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে, যে কোনোটাই এখানে লাগতে পারে, এরকম ফরম্যাটে থাকতে পারে। তাহলে এখানে যখন সাইন এ কস বি তখন প্লাস, যখন কজ এ সাইন বি তখন কিন্তু মাইনাস। আর কোনো পার্থক্য নাই, বাকি সব সেম। তাহলে এখানে যেটা আছে, দ্বিতীয় ফর্মুলাটা আছে, সেটা আমরা অ্যাপ্লাই যদি করতে যাই, আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। কিন্তু এখানে একটা 2 দরকার, আছে 5। তাহলে 5টাকে বাইরে রাখি, রেখে আমরা 2 দিয়ে এভাবে ব্যালেন্স করে দিই, যে ভেতরে 2 দিলাম, তাহলে বাইরে নিচে 2 থাকলো, 5 এর জায়গায় 5 আছে। তাহলে 2 কজ এ সাইন বি ফরম্যাটে আছে, একে আমরা সূত্রের মতো করে লিখতে পারি, এই নিচে সূত্রের মতো করে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখন এটা ক্যালকুলেট করলে যেটা আসে sin 7x মাইনাস সাইন এক্স। এখন আমরা সিম্পলি জানি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি, মাইনাস কজ এক্স। ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, বাট ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স। তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তবে এক্স এর সাথে সহগ 7 থাকায় সে 7 দিয়ে ভাগ হবে, সেটাকে এইখানে লিখলাম। আর 5/2 কনস্ট্যান্ট তো আগের জায়গায় আছে। আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, যে হচ্ছে এই মাইনাসটাকে প্লাস করে দিই, প্লাস সি। এটাই অ্যান্সার। চাইলে এখন এই 5/2 দিয়ে একটু গুণ করে সাজিয়ে লেখা যায় নিচেরটার মতো করে, না সাজালেও হবে, আগের লাইনই অ্যান্সার। এই ম্যাথটিও পূর্বের ম্যাথের মতোই, মানে 11 নম্বরের মতোই, তবে এখানে ফর্মুলাটা হচ্ছে, চতুর্থ ফর্মুলাটা হবে
যে সাইন এ সাইন বি, যেহেতু দুইটাই সাইন আছে। এখন দুইটাই সাইন থাকলে এখানে মাইনাস হয়, আর দুইটা কস থাকলে এখানে কিন্তু প্লাস হয়, এটা আমরা জানি। তাহলে এই সূত্র ফেললে বাকি তিনটা আর আমার প্রয়োজন হচ্ছে না, আমার শুধু চতুর্থ ফর্মুলার কাজ। ফর্মুলা ফেলার জন্য এই টুটা দরকার, যেটা অঙ্কের মধ্যে নেই, আমি দিয়ে দিলাম। বাইরে হাফ দিয়ে ভিতরে টু। এখন টু সাইনে সাইন বির সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, সূত্র হয়ে গেল। এখন কিন্তু মাঝখানের গুণাকার নাই, মাইনাস চলে আসছে। এখন ইন্টিগ্রেশন করতে আমাদের সহজ হবে। তাহলে একটু সিম্পলিফাই করলে এরকম আসে। এখন কজ এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি, সেটা হচ্ছে সাইন এক্স। যেহেতু এখানে টু আছে, সহগ দিয়ে ভাগ হবে, হাফ আকারে লিখলাম। এখানে এইট আছে, ভাগ হবে 1/8 আকারে লিখলাম। এখন এটাই আমার অ্যান্সার, তবে চাইলে বাইরের হাফ দিয়ে একটু সবাইকে গুণ করে দেয়া যায়, নাও দেওয়া যায়, দুইটাই অ্যান্সার। তো এই টাইপ ম্যাথগুলো এভাবে করে করতে হবে। নেক্সট আমরা যদি দেখি যে এখানে গুণাকারে থাকলেও আবার স্কোয়ার আছে, যেটা আরেকটা সমস্যা তৈরি করলো। যে স্কোয়ারও থাকতে পারবে না, আবার গুণও থাকতে পারবে না, তাহলে কেবল আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তবে এই জিনিসটা আমাকে একটা ত্রিকোণমিতির ফর্মুলার কথা মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে সাইন টু থিটা। এটা কিন্তু টু সাইন থিটা কস থিটা, অনেকটা সেই আকারে আছে। তাহলে আমি না থাকলেও এটা তৈরি করতে পারবো এভাবে, যে যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে এবং থিটাও সেম আছে, হোল স্কোয়ার দিলাম। ফর্মুলা ফেলার জন্য টু দরকার, টু দিয়ে দিলাম। তাহলে এখন হোল স্কোয়ার, টু যেহেতু অতিরিক্ত দিলাম, স্কোয়ার মানে 4 দেওয়া হয়েছে, তাই বাইরে 1/4 দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এখন এটার সূত্র টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, সেই সূত্রটা হবে। আর উপরে স্কোয়ার ছিল, সেটা বসে যাবে। এখন সাইন স্কোয়ার থিটা থাকলে তো হয় না, আরেকটা সূত্র আছে টু সাইন স্কোয়ার থিটার, যার জন্য আরেকটা টু দরকার। আমি টু দিয়ে বাইরে হচ্ছে 1/4 কে 1/8 করে দিলাম। তাহলে এখন টু সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে, আমরা জানি যে টু সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 - কস টু থিটা। যেহেতু ওই সাইন স্কোয়ার থিটার কোনো ইন্টিগ্রেশন নাই, তাই আমি এটাকে কনভার্ট করে এদিকে নিয়ে গেলাম। তাহলে এখন টু সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 - কস টু থিটা। সেটা দেখতে হবে এরকম, টু থিটা মানে এই টু থিটাটা 4 থিটা 4x হয়ে যাবে আর কি। তাহলে এখন এর ইন্টিগ্রেশন করতে আমার কোনো বাধা নাই। ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স, এবং কজ এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। এই সহগ 4 দিয়ে আবার ভাগ হবে, সেটা ওকে 1/4 আকারে লিখলাম। এখন চাইলে বাইরের 1/8 দিয়ে সবাইকে গুণ করা যায়, নাও করা যায়, দুইটাই অ্যান্সার হবে। 13 নম্বর ম্যাথ এরকম ছিল। এখন এইটাকে একটু ঘুরিয়ে অনেক সময় এরকম দিতে পারে, 14 নম্বরে যেরকম আছে, সেক আর কোসেক দিয়ে। তো সেক আর কোসেককে সাইন কোজি নিলে আমরা জানি তারা দেখতে এরকম হবে, এবং সেটা আগের অঙ্কের সাথেই ম্যাচ করে, যে আমি সূত্র ফেলতে পারবো কোনটার, সাইন টু থিটার। তাহলে এইটাকে একটু সাজিয়ে সেভাবে লিখি যেন সাইন টু থিটার সূত্র ফেলা যায়, যে টু সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার। তাহলে অতিরিক্ত 4 দিয়ে দিলাম নিচে, যে জন্য উপরে আবার 4 দিয়ে ব্যালেন্স করতে হবে, দিলাম 4। এখন এইটার সূত্র হচ্ছে টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, স্কোয়ার ছিল উপরে তাই স্কোয়ারটা থাকবে। এখন 1/সাইন মানে আবার হচ্ছে আমার কোসেক। তাহলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি মাইনাস কট এক্স। তবে সমস্যা হলো এখানে শুধু কোসেক স্কোয়ার এক্স নাই, সাথে 2 আছে, সেই 2 দিয়ে ভাগ হয়ে গেল, শেষ। আগের 4 ছিল, 4 আর 2 এর মধ্যে একটু সিম্পলিফাই করলে অঙ্কটা সেরকম। তাহলে এটাই অ্যান্সার, আর প্রতি ম্যাথে একটা সি দিতে হবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিছু অ্যাডভান্স ইন্টিগ্রেশন নিয়ে। আল্লাহ হাফেজ।